আমি একটা মন্ত্র আপনাদেরকে শোনাচ্ছি। মন্ত্রটা হচ্ছে আড়াই কলির মন্ত্র, সংসার ভাঙা মন্ত্র। এই মন্ত্রটা কোন কোন জায়গায় কাজে লাগে? পুকুর ঘাটে, কলসালে, আর শহরের মধ্যে হলে শপিং মহলে, তোমার পার্কে, কোনো বার্থডেতে, এইসব জায়গায় এই মন্ত্রটা কাজে লাগানো হয়। প্রতিটা মানুষের কাছে এই মন্ত্রটা আছে, আড়াই কলির মন্ত্র। যার ঘরে এই মন্ত্রটা ছড়ানো হয়েছে সংসারটাই বরবাদ। তাহলে আড়াই কলির মন্ত্রটা কি মন্ত্র? ওয়াকে দিস না, এইটা করিস না, এই হচ্ছে মন্ত্র। ওয়াকে দিস না, এইটা করিস না। তো কীভাবে কোন জায়গায় কাজে লাগাই এই জিনিসটা? সংসারের মধ্যে প্রতিটা ঘরেই, কারো ঘরে 5টা বউ আছে, কারো ঘরে 2টা বউ আছে, কারো ঘরে 3টা বউ আছে। যার যেমন পরিস্থিতি বা যার যেমন ঘরে মানে বেটা ছেলে আছে। তাহলে দেখবে যদি পাড়া গ্রামের হলে বাঁধের ঘাটে যদি চান করতে যাই, তখন পাড়া প্রতিবেশীর আর একটা বউ যদি ওর সঙ্গে চান করছে, সে বলবে, এলো আজ তুই শুকাই গেলিস, বহুত শুকাই গেছিস, ঘরে কি দমে কাজ করে নাকি? বলিস না, আমাকে একাই কাজ সব করতে হয়। কেন তো ছোটো বউটা ও ঘুমায় ওঠে 8টার সময়। 8টার সময় উঠে বেরাস তেরাস করবে, তাতে তো ছোটো বউটার স্টাইল। হ্যাঁ, আর তুই একদম গোবর ঘাঁটা হয়ে গেছিস কাজ করে করে। তুই এক কাজ করবি, কালকে তুই উঠিসই না। ওই যে বলে দিল মন্ত্রটা আড়াই কলের, কালকে তুই উঠিসই না। তো ওই মন্ত্র ওই যে বলে দেওয়া মাত্র ওদের ঘরে সেদিন থেকে ওদের লাগিয়ে গেল বিচ্ছিন্ন হওয়া। 2 দিন পরে বউটা দেখবে উঠছে নাই। ছোটো বউটা উঠে যদি কাজ করছে, ও তো ওই সম্বন্ধে হতে পারে যে নাও জানতে পারে ওই কাজ সম্বন্ধে। তাহলে যখন উঠছেন তখন ও করতে বাধ্য। হ্যাঁ, তারপরে দেখবে ভাই যদি দাদার কাছে পয়সা পাতি খুঁজছে, তখন বউটাই বলতেছে, পয়সা পাতি একদম দিও না, কাজ করতে পারে নাই, ঘরে শুধু খাই দেয় আর আড্ডা মারে কুলির ফিরাই, পয়সা পাতি দেওয়াও বন্ধ করেন দিল। এইবার তুমি যদি বুঝেছো যে বউকে কিছু বলতে যাবে, তোমাকে বলে তুমি রাতে এসো আমার কাছে, তারপর শেখছি তোমাকে। এইভাবে দিন দিন অশান্তি বাড়িতেই থাকে। কোনো দিন দেখবে ছোটো বউকে সাবান দিচ্ছে নাই, কোনো দিন দেখবে তেল দিচ্ছে নাই, কোনো দিন দেখবে চুলে লাগাবার জন্যে নারিয়েল তেল দিচ্ছে নাই, মেলাতে দেখবে কাপড় চোপড় দিচ্ছে নাই, কোনো দিন দেখবে ও ছেলেটা ধরছে নাই। হয়ে গেল শুরু বিচ্ছেদ। সংসারটা যতক্ষণ না ভাঙবে ততক্ষণ না ওই ছাড়বে নাই। আড়াই কলের মন্ত্র হয়েছে ওইটাই।